তো তোমাদের প্রত্যেককে আমাদের এই ছোট্ট পরিবারে স্বাগতম। তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে আছি। তোমরা জানো তোমাদের এই পুলিশ পরীক্ষা হচ্ছে না শুধু মূলত একটি ইস্যুর জন্যই, সেটা হচ্ছে তোমাদের কী ইস্যু, সেটা তোমাদের কিন্তু ওবিসি ইস্যু। এই ওবিসি কেসের জন্যই তোমাদের কিন্তু পুলিশ পরীক্ষা হচ্ছে না। আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলো, কলকাতা পুলিশ বলো, এই সমস্ত পরীক্ষা হচ্ছে না। তো এই পরীক্ষাগুলোর যে ওবিসি কেসটি রয়েছে সেই কেসটির বর্তমান কী আপডেট রয়েছে সেটা আমরা জানিয়ে দেব। এর পাশাপাশি তোমাদের পুলিশ পরীক্ষার্থীদের এই মুহূর্তে কী করা উচিত সেটাও আমরা একটু আলোচনা করব। তার আগে তোমাদের সাথে আমি কিছু আলোচনা করে নিই, আলোচনাগুলো একটু মনোযোগ দিয়ে শোনো, ঠিক আছে? তো তোমরা যারা এবারে কলকাতা পুলিশ, ওই পশ্চিমবঙ্গ পুলিশ বা জেল পুলিশ এই সমস্ত গুরুত্বপূর্ণ পুলিশ পরীক্ষায় বসবে, তোমরা জানো শেষ মুহূর্তে তোমাদের কিন্তু মক টেস্টটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু অবশ্যই ডাব্লিউবিপি এবং কেপি পরীক্ষাকে 2025 সালে টার্গেট করে থাকলে আমাদের এখান থেকে 50টার বেশি মক টেস্ট রয়েছে, তোমরা কিন্তু সেটা সংগ্রহ করতে পারো। তোমাদের এই মক টেস্ট সংগ্রহ করার জন্য কিন্তু ওয়ান টাইম 29 রুপিস পেমেন্ট করতে হচ্ছে। শুধু মক টেস্ট নয়, তুমি কিন্তু মক টেস্টের পাশাপাশি অন্য যাবতীয় যে পিডিএফস রয়েছে, নোটস রয়েছে, সেগুলো তুমি সংগ্রহ করে নিতে পারো, ঠিক আছে? তো মক টেস্টটা সংগ্রহ করার জন্য মূলত তোমাদের কিন্তু এই যে নম্বর দেখতে পাচ্ছ স্ক্রিনে, এই নম্বরে তোমাদের যোগাযোগ করতে হবে 7501559841, অথবা তোমরা কিন্তু এই যে আমরা ভিডিও দেখতে পাচ্ছ আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে কিন্তু সমস্ত হোয়াটসঅ্যাপ লিঙ্ক, হোয়াটসঅ্যাপ নম্বর, এর পাশাপাশি কিন্তু মক টেস্টের লিঙ্ক দেওয়া থাকবে। সেখান থেকে তোমরা কিন্তু এই মক টেস্টগুলো সংগ্রহ করতে পারবে, ঠিক আছে? খুবই সামান্য প্রাইস রাখা হয়েছে। আর তোমরা কিন্তু এখান থেকে মক টেস্টটা সংগ্রহ করলে শুধু মক টেস্টেই পাবে এরকম কিন্তু না, আমাদের যে পিডিএফসগুলো থাকে সেগুলো কিন্তু আমরা দিয়ে দেবো, ঠিক আছে? সাথে তোমাদের কিন্তু একটা ফুল জিকে বুকস আমরা দিয়ে দেবো। তো অবশ্যই তোমরা কিন্তু একটু ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবে। তো আশা করি আলোচনাটা তোমরা শুনে নিয়েছো। তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে সংগ্রহ করে নাও, ঠিক আছে? বা স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছ সেটা সংগ্রহ করে নাও, ঠিক আছে? তো এই মুহূর্তে তোমাদের পুলিশ পরীক্ষা নিয়ে যে আপডেটটি রয়েছে, এই মুহূর্তে তো পুলিশ পরীক্ষার ক্ষেত্রে যদি আমি বলি, এটা কিন্তু তোমাদের হচ্ছে না। তোমাদের ওবিসি কেসটা না মিটা পর্যন্ত পরীক্ষা হবে না। তো সেই দিক দিয়ে যাদের পড়াশোনা ঠিকঠাক হয়নি, তোমরা কিন্তু আরও একটু সময় পাচ্ছ, ঠিক আছে? আর তোমাদের এই মুহূর্তে আমি ডাব্লিউপি কেবি পরীক্ষার্থীদের একটা কথাই বলবো, তোমরা সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকো। তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশনটাতে নজর দাও, ঠিক আছে? কারণ সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে এই কারণেই বললাম, কারণ ওবিসি কেসের যা হাল, এটা দেখে তোমরা কিন্তু অনেকে ডিমোটিভেট হয়ে যাবে, অনেকেই কিন্তু ভেঙে পড়বে। তাই আমি বলবো সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থেকে তোমরা কিন্তু তোমাদের বইয়ের সাথে কিন্তু একটু সম্পর্কটা ভালোভাবে তৈরি করে নাও, ঠিক আছে? কারণ ওবিসি কেসে যে পরবর্তী শুনানি, সেদিন কিন্তু একটা ভালো কিছু পাওয়ার আশা থাকছে, কারণ দীর্ঘদিন পর যেহেতু হবে, কবে হবে সেটাও আমি বলছি, ঠিক আছে? তো সেটাই আমি সবার আগে বলে দিই। তো ওবিসি কেসের দুদিন আগে যে শুনানিটা হয়েছে, সেখানে কিন্তু রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল কিন্তু শীর্ষ আদালতের কাছে আরও 3 মাসের মতো সময় চেয়েছেন। 3 মাস কেন সময় চেয়েছেন? রাজ্যে যে ওবিসি সার্ভে হচ্ছে, যাচাইকরণ যে সার্ভেটি চলছে, সেই সার্ভেটা করার জন্য কিন্তু রাজ্য সরকার সুপ্রিম কোর্টের বিচারপতির কাছে 3 মাস সময় চেয়েছেন, এবং সেই মতোই কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি সেটা মঞ্জুর করেছেন, ঠিক আছে? তার জন্য কিন্তু 3 মাস, সামনের 3 মাস কিন্তু কোনো এই ওবিসি নিয়ে আপডেট আসবে না, কোনো শুনানি হবে না। যা শুনানি হবে 3 মাস পরেই হবে। তো এটাই এই মুহূর্তে আপডেট। তো তোমাদের 3 মাস পরে যেটা একটা সম্ভবত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, যে তোমাদের জুলাই মাস নাগাদ কিন্তু ওবিসি কেসের পরবর্তী শুনানি বা পরবর্তী হিয়ারিং হতে চলছে, ঠিক আছে? তো জুলাই মাস নাগাদ যেহেতু পরবর্তী হিয়ারিং বা পরবর্তী শুনানি হতে চলছে, তার আগে তো কোনো মতেই তোমাদের ডাব্লিউবিপি, কেপি এই সমস্ত পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনাই নেই, ঠিক আছে? তো এই জন্যই বলছি তোমাদের আমি, তোমরা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকো, বইয়ের সাথে বন্ধুত্ব করো। কারণ সোশ্যাল মিডিয়া থাকলে কিন্তু অনেকেই তোমরা কিন্তু মোটিভেশন হারিয়ে ফেলবে, ডিমোটিভেট হয়ে যাবে। কারণ 3 মাস কিন্তু 90 দিন, ঠিক আছে? একটা লং জার্নি। তারপরে কি হয় না হয়, তারপরে তোমাদের কিন্তু পরীক্ষাটা হবে, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ এই সমস্ত পরীক্ষা। এটাই বলবো, এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকবে, নিজেকে অ্যাক্টিভ রাখবে না বেশি, ঠিক আছে? বইয়ের মধ্যে থাকবে এবং এর পাশাপাশি শরীরচর্চার মধ্যে একটু থাকবে। কারণ তোমরা ভেবো না যে 90 দিন সময় আছে বলে আমরা ছেড়ে দিই, এই সমস্ত কিন্তু না। কারণ সময়টা কিন্তু খুব দ্রুত যাবে, ঠিক আছে? আর চর্চার মধ্যে না থাকলে তুমি কিন্তু শেষ মুহূর্তে গিয়ে কিন্তু আর সামাল দিতে পারবে না। তো এটাই ছিল আজকের ছোট্ট আলোচনা। তো এরকম আরও গুরুত্বপূর্ণ যে আপডেটসগুলো থাকবে সেগুলো কিন্তু আমরা জানিয়ে দেবো এই চ্যানেলেই। তাই তোমরা একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? এর পাশাপাশি তোমাদের যে আমি মক টেস্টের কথা বললাম, কারণ শেষ মুহূর্তে দাঁড়িয়ে মক টেস্টটা দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু অবশ্যই মক টেস্টটা নেওয়ার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সটাও চেক করে নেবে।